এখন হচ্ছে 4:30 বাজে। যারা রথ দেখতে যায়, মানুষগুলো না থাকলেও তাদের স্মৃতি আজীবন থেকে যায়। ৪৫ বছরের পুরানো ফটো। রথ বাড়ির সামনে চলে এসেছি। আজকে হচ্ছে রথের দিন। সকালবেলা একটু আগে ছিল মেঘলা, ভাবছিলাম ভিডিও করবো না, মেঘলা আকাশে ভিডিও করলে খুব একটা ভালো লাগে না দেখতে। মানে এই আবার করছে কি সব, তাকে দিয়ে পাম দিয়েছে। তো আজকে রথের দিন সকালবেলা এই যে রোদ্দুর উঠেছে, কিন্তু কিছুক্ষণ মধ্যে বলে বৃষ্টি নামবে। একটু একটু বৃষ্টি পড়ছিল একটু আগে। এই রোদ্দুরে একটুখানি বসে থাকলে না পুরো পোড়া বেগুন হয়ে যাব, কিন্তু মুখে রোদ্দুরটা লাগাতে ভালো লাগছে। কি দারুণ রোদ্দুর। আজকে রথ দেখতে যাব না, মানে বৃষ্টি কাদা প্যাচ হচ্ছে উল্টোটাতে। যেতেও পারি। ওরা কি করছে সেটা তো ওদেরকে দেখা যায়। ম্যাজিক দেখাবে, ম্যাজিক। ঠিক আছে। তো কেমন লাগলো আমাদের ম্যাজিকটা? ওরে বাবারে কি রোদ্দুর রে! পিছন দিকটা কি দারুণ লাগছে দেখতে। আমাদের বোতল পড়ে গেছে। চল এই যেটা যাচ্ছে, আমি মনে দ্বিতীয় একটা ভিডিও আছে আমার কাছে, ছোটবেলা সবাই মিলে চল দেখাবো তোকে। পিছনের আকাশটা খুব সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে মানে একটু পরে বৃষ্টি নামবে। গা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ চ চ চ, গা গরম হয়ে যাচ্ছে, চল। আমার ছায়াতে আমি কত বড়, হ্যাঁ? কত ফুল ফুটেছে। আমি ফুল ফোটাবো না হুল ফোটাবো, কোনটা তুমি চাও, আমায় অন্ধ করে দাও। এটা হচ্ছে মাকড়সা ফুল আমরা বলি, অনেকে বলে সন্দেশ ফুল। বাড়ি ফিরে খাচ্ছিলাম চপ মুড়ি আর কালকে রাতের চপ এইগুলো, আর সাথে অনেকগুলো পেটাই পরোটা কেলানি পরোটা ছিল, কিন্তু সেই পরোটাগুলোতে ভাগ বসিয়েছিল বিড়াল, তার জন্য সেটা খাওয়া যায়নি, মানে কেউ খেতে পারেনি, যেহেতু বিড়াল খেয়েছে মানে এটা করেছে। আর আমি না এইসব এখন তেলে ভাজা খাইটাই না, মানে খেলে আমার গ্যাস টাইপের হয়ে যায়, তার জন্য খাই না। আর মানুষগুলো না থাকলেও মানুষের স্মৃতি কিন্তু আজীবন থেকে যায়। এই ফটোটা প্রায় ৪৫ বছর আগের ফটো। আমার ঠাম্মা এদের বাড়িতে কিন্তু খাওয়া পড়ার কাজ করতো। প্রায় ৪০ বছর আগে, মানে ঠাম্মার মুখে শুনেছি, প্রায় ৪০ বছর আগে এদের বাড়ি থেকে চলে এসেছিলো, মানে গ্রামে, কলকাতা থেকে গ্রামে চলে এসেছিলো। আর আজ ঠাম্মা বেঁচে নেই, প্রায় ৯ বছর। সেই মারা গেছে এইরকমই আষাঢ় মাসে আমার ঠাম্মা মারা যায়, আজ থেকে ৯ বছর আগে। আর হঠাৎ করে অনেক পুরানো কাগজপত্র খুঁজতে গিয়ে এই ফটোটা সামনে পেলাম, আর ঠাম্মার কথাগুলো মনে পড়ছিল যে এইটা বড়দা, এইটা বাচ্চা, এই বাচ্চাটার বিয়ে নাকি দেখে এসেছিল ঠাম্মা। আর তার সাথে পেয়েছিলাম এই একটা ফোন। এই ফোনটা না আমি একটা সময় চালাতাম, কিন্তু কোথায় রেখেছিলাম মনে পড়ছিল না। আর মা বের করে দিল, মারও মনে ছিল না। আর দেখো তারপর বৃষ্টি এলো। আর এই পুরানো কাগজপত্র খুঁজতে গিয়ে পুরানো স্মৃতি খুঁজে পেলাম, আর ঠাম্মার কথা কিন্তু মনে পড়ে গেল। আগের দিন বলেছিলাম না বাড়িটা হচ্ছে এদের, আর আমরা ভাড়ায় থাকি। দেখো আমার বাবার বিছানায় এসে শুয়ে আছে। কি রে তুই বিছানায় শুস কেন? তোর শোয়ার তো আলাদা জায়গা আছে, হ্যাঁ? এখন হচ্ছে 4:30 বাজে। যারা রথ দেখতে যাওয়ার তারা ঠিকই রথ দেখতে চলে গেছে, আর যারা যায়নি, মানে আমার মতো যাওয়ার নয়, তারা ঠিক রয়ে গেছে বাড়িতে। যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যাওয়ার মতো সঙ্গী সাথী পাচ্ছি না, তাই হচ্ছে রথ দেখতে গেলাম না। আর আজকে না সকাল থেকে বৃষ্টি ছিল, কিন্তু এখন হচ্ছে এখন মানে দুপুরের পর থেকে রোদ্দুর। এরকম আমাদের গরু আমাদের কেমন তাকিয়ে আছে। কি কি চাই তোমার? আর এগুলো হচ্ছে শোল মাছের পোনা। আগের দিনকে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিও করেছিলাম, কিন্তু এডিট করার আগে ডিলিট করে ফেলেছি ভুল করে, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু আগের দিনে ভিডিওটা বেশ সুন্দর ছিল। রথ বাড়ির সামনে চলে এসেছি। এটাই ভালো, আমার যেতে হলো না আর।
মনে মনে আফসোস হচ্ছিল যে রথ দেখতে যেতে পারলাম না, কিন্তু কিছুক্ষণের মধ্যে বাড়ির সামনে একটা বাচ্চা রথ নিয়ে এলো। দেখো কত সুন্দর দেখা যায় বলে তো তুলছি। আর ওর মধ্যে একটা বাচ্চা বলছিল এটা যেন ইউটিউবে দেখা যায়। আমি বললাম হ্যাঁ দেখা যাবে বলে তো ভিডিওটা করছি। আর কতটা সুন্দর করে সাজিয়েছে দেখো, কিন্তু রাস্তা না প্রচণ্ড পরিমাণে খারাপ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আমার কপালের টিপটা কোথায় দিয়েছে দেখো। তো বাই।